طبيبنا ومرشدنا وعلى آله وأصحابه وعلماء دين ملة وأهل السنة والجماعة أجمعين হে আমার আজকে হযরত পাড়া গাউসিয়া ঈদগাহ ময়দানে আয়োজিত পবিত্র সুহাদায়ে কারবালা উপলক্ষে জান্নাতের বাগানের মধ্যে আগন্তুক আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা আজকে জান্নাতের বাগান আল্লাহ তাআলার কাছে জীবনের গুনাহগুলো মাফ পাওয়ার আশায় জান্নাতের বাগানের ইন্তজাম করা হয়েছে। আপনারা বলেন আমরা সবাই জীবনের গুনাহগুলো মাফ করে এই মাহফিল থেকে বাড়িতে যাওয়ার দরকার আছে না নাই? যদি দরকার থাকে এটার পক্ষে কারা কারা আছেন ডান হাত তুলে আমার আল্লাহকে দেখিয়ে দেন আর জবান খুলে একটা তাকবীর দেন নারে তাকবীর। এখানে যে আপনারা এতগুলো মানুষ আছে এটা তখন বোঝা গেছে আমার ভাই এবং উস্তাদ শহীদুল্লাহ মুফতি শহীদুল্লাহ বাহাদুর সাহেব মূল্যবান তকরির করেছেন, আপনারা শুনেছেন, ভিতরে এবং সিনার মধ্যে এলেন নিয়েছেন। তবে আমার সাথে যদি আপনারা একটা জোরে তাকবীর দেন আপনারা এখানে মানুষ আছেন এটা বোঝা যাবে। আপনারা বলেন আমরা সবাই জীবনের গুনাহ মাফ করে বাড়িতে যাইতে চাই কি চাই না? যারা যারা যাইতে চাই ডান হাত তুলে জোরে তাকবীর দেন নারে জীবনের গুনাহ মাফ করাইতে চাই কি চাই না? আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা জীবনের গুনাহগুলো মাফ করানোর জন্য জবান খুলে আমার আল্লাহ তাআলার কালামে হাকিম কোরআনের তেলাওয়াত করেন। ফি শানে হাবিবিহি ওয়া মাহবুবিহি ওয়া মা'শুকিহি মুখবিরান ওয়া আমিরা يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل سيدنا তারিখে কি কটাইলে রব্বানা কলিজা ফাটিয়া যাই গো শুনলে তাহার ঘটনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা سيدنا ওরে লাশটি নিয়ে গরম জলে গোসলের পরে বিছানাটা সাজাইব খুশবু আতরে বিছানাটা সাজাইব খুশবু আতরে দিবে তুলে নবীর কোলে দিবি তুলে নবীর কোলে কান্নার আওয়াজ করিস না কাপনে দিস নবীর নাম বলিস না রে বলিস না কাপনে দিস নবীর নাম বলিস না রে বলিস না আমি হঠাৎ করে গেলে মরে হঠাৎ করে গেলে মরে কাঁদিস না কেউ কাঁদিস না কাপনে দিস নবীর নাম বলিস না রে বলিস না আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা
ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার হযরত পাড়া এলাকার বাবাজিরা, বন্ধুরা গো, ও পর্দার অন্তরালের মা বোনেরা, আজকে এই পবিত্র আসর উপলক্ষে তৃতীয় বাসরে ওয়াজ ও দোয়ার মাহফিলটার উদ্দেশ্য জীবনের গুনাহগুলো মাফ করে অন্তরের মধ্যে আলে বায়াতের প্রেমটা নিয়া আমরা সবাই আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করব। আমার আল্লাহ তাআলা যেন আপনার আমার জীবনের গুনাহগুলো মাফ করে দেয়। মুহাব্বতের আওয়াজে জীবনের গুনাহগুলো মাফ পাওয়ার আশায় নিজের কলবের দিকে খেয়াল করে আমার আল্লাহ তাআলার একটু ইস্তেজাতের জিকির করবেন। মুহাব্বতের আওয়াজে আল্লাহকে আল্লাহ বলে ডাক দিবেন যেন আল্লাহ জীবনের গুনাহগুলো মাফ করে দেয়। একটু মুহাব্বতে আমার আল্লাহ তাআলার জিকির করেন। আল্লাহ 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 নবী চাঁদা আপনকে গোনা রে নবী বাগায় নবী চাঁদা আপনকে গোনা রে মারহাবা আল্লাহ আল্লাহ নবী চাঁদা আপনকে গোনা রে নবী বাগায় নবী চাঁদা আপনকে গোনা রে মারহাবা আল্লাহ আল্লাহ নবী নাতনি করবে আসিয়া পিতা হারা হইয়া এই দম দমে আসলে নেই ধরে মারহাবা আল্লাহ আল্লাহ ইয়া রব্বি হাবলি উম্মতি গন্ডন কঞ্জাল নবী জিয়া কান্দন নবী নানা হাইলে নবী বাগায় নবী সারায়ার বন্দর কে করোনা লাগে মারহাবা আল্লাহ আল্লাহ নবী সারা বন্দর কে করোনা হাইলে নবী বাগায় নবী সারা বন্দর কে করোনা লাগে মারহাবা আল্লাহ Hey
সবাই জবান খুলে মুহাব্বতের আওয়াজে জোরে পড়ি আলহামদুলিল্লাহ। আসলে রাত অনেক গভীর, আপনারা মূল্যবান তথ্য শুনেছেন। বিশেষ করে আমাদের অত্র ওয়ার্ডের কাউন্সিলর মহোদয় জনাব অ্যাডভোকেট শওকত আকবর সাহেব উপস্থিত আছেন। হযরত পাড়া গাউসিয়া জামে মসজিদের সম্মানিত খতিব মুকাররম হযরত মাওলানা গাউসুল আলম ফারুকী সাহেব সহ এখানে আপনারা যারা মুরব্বীরা বসে আছেন, আলহামদুলিল্লাহ একজন নাই আমার মনে হয় পরিচিত, সবাই পরিচিত। আমি ঘরে বসা অবস্থায় সর্বনিম্ন দেখা করে না এবং আমার সাথে 70 থেকে 80 জন দেখা করছে। আমি এতটুকু বিশ্বাস নিয়ে এখানে বসছি যে এখানে আমার যারা ভাইয়েরা মাহফিলের প্যান্ডেলের মধ্যে বসছেন প্রত্যেকটা মানুষ আশিকে রাসূল এবং আমাকে ভালোবাসে, মহব্বত করে। দুই এক মর্তবা কথা বলবো। আমি কাউন্সিলের সাথে আগে গিয়েছি, ভাই থাকবেন না, আমি আগে মাফি কমিটির ভাই বলছি যে মাইকটা ধরার সাথে সাথে কাবার উপর ব্যবস্থাটা এখানে কাছে নিয়ে যাবেন, তো কাবার পিছনে মনির হয়ে দোকানে রেডি। আমি বলছি যাক আলহামদুলিল্লাহ, যেহেতু কাবার উপর রেডি, আজকের মাহফিল আমরা এসেছি। আমাকে কমিটির পক্ষ থেকে বলছে ইমাম হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতের পরবর্তী ঘটনার একটু আলোচনা করার জন্য। ইনশাআল্লাহ আমি চেষ্টা করবো আপনাদেরকে নিয়ে একটু কথা বলার জন্য, তবে বেশি লেট করবো না, কারণ অনেকে দোকানদারি করবে, শহর এলাকার মানুষ, আপনারা অনেকে ব্যবসা বাণিজ্য করার কাজকর্ম করেন, অনেকে পড়ালেখা আছে। আল্লাহ তাআলা যেন আমাকে বলার আপনাদের শোনার তৌফিক দান করে। সবাই মুহাব্বতের আওয়াজ উচ্চ কণ্ঠে পড়ি আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আজকে হযরত পাড়ার জমিনে এত সুন্দর আশুরার তৃতীয়তম মাহফিল আমাদের হযরত পাড়া এলাকার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যুব সমাজ যুব ফোরামের উদ্যোগে এত সুন্দর ইন্তজাম করার তৌফিক তাদেরকে দিয়েছেন। আল্লাহ যেন কিয়ামতের আগ পর্যন্ত মাহফিল দায়েম এবং কায়েম রাখে। সবাই জবান খুলে পড়ি আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা কোরআনুল কারীম থেকে আমি আপনাদের কাছে একটু ছোট্ট আয়াতে কারিমা তেলাওয়াত করি। আল্লাহ তাআলা কোরআনে বলেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ওয়া লা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। সকলকে জোরে করে আল্লাহু আকবার। বাবাজিরা, বন্ধুরা, আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে অত্যন্ত সুন্দরভাবে সুস্পষ্টভাবে আমার আল্লাহ তাআলা ঘোষণা করে, হে জগতের বান্দার দলেরা, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহ, যারা আমার আল্লাহর রাস্তার মধ্যে একাগ্রতা শহীদ, আল্লাহর রাস্তার মধ্যে তারা শহীদ হয়ে গিয়েছে, তোমরা তাদেরকে মৃত বলে ধারণা করবে না। ও আল্লাহ গো, কেন তাদেরকে মৃত বলে ধারণা করব না? আপনার কাছে জানতে চাই। আমার আল্লাহ তাআলা ঘোষণা করে, বান্দারা তাদেরকে মৃত বলবে না, এই কারণে আমি আল্লাহ বললাম বাল আহইয়াউন, তারা জিন্দা। রব্বে কারীম আল্লাহ এই জায়গার মধ্যে আপনি কাদেরকে বোঝাইলেন? তাফসীরে জালালাইন শরীফের মধ্যে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি অত্যন্ত সুন্দরভাবে বলে
জগতের বান্দার দলেরা, এই আয়াতে কারিমার মাধ্যমে আল্লাহ তাআলা চার শ্রেণীর মানুষকে বোঝাইছেন। এক নাম্বার, যারা দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ তাআলার ইবাদত, আল্লাহ তাআলার দুনিয়ার জমিনের মধ্যে দ্বীন প্রচার করতে যায়, দুনিয়ার জমিন থেকে তাদের রওজার মধ্যে চলে গেছে, তারা হলো নবীগণ। মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। এই চার প্রকারের মানুষের মধ্যে এক নাম্বার হলো নবীগণ, দুই নাম্বার হলো শহীদগণ, তিন নাম্বার হলো সিদ্দিকগণ, চার নাম্বার হলো সালিহিনগণ, মানে আল্লাহর ওলিগণ। আমি চার নাম্বারের মধ্যে পর্যন্ত বয়ান করতেছি না, শুধু দুই নাম্বার যারা শহীদ তাদের ব্যাপারে কথা বলতেছি। শহীদের কাতারের মধ্যে আমার কলিজার টুকরা নবী মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির কলিজার টুকরা নাতি, সেই নাতিকে আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবীজি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অত্যন্ত মুহাব্বত করতেন, ভালোবাসতেন। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার জমিনের মধ্যে শাহাদাত করে বরণ করেছেন। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করার আরো অনেক আগে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কারবালার ময়দানে এখনো আসেন নাই, মদিনার জমিন থেকে মক্কা পর্যন্ত বসবাস করতেছে, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ইয়াজিদ বাহিনীর দলেরা 1200 মতান্তরে 1250 চিঠি দিয়েছেন। চিঠির মধ্যে লিপিবদ্ধ করেছেন, ও হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি কারবালার ময়দানের মধ্যে আগমন করেন, কুফা নগরীর মধ্যে আগমন করেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চিঠির মধ্যে লিখে দিলেন, আপনি যদি কুফার জমিনের মধ্যে আগমন করেন, কুফার জমিনে আগমন করার সাথে সাথে আমরা আপনার কাছে বায়াতে রাসূল গ্রহণ করব, কারণ আমরা আপনার নানা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীকে দেখি নাই, আমরা ওই নবীকে পাই নাই। আপনি যদি নবীর বংশধর কারবালার কুফার ময়দানে চলে আসেন, আমরা আপনার হাতের মধ্যে হাত রেখে বায়াত গ্রহণ করব। কিন্তু না, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটা একটা করে যখন 1200 চিঠি দেয়, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে যান নাই, কিন্তু 1200 মতান্তরে 1250 চিঠি যখন আসলো, সর্বশেষ চিঠির মধ্যে ইয়াজিদ বাহিনীর লোকেরা লিখতে রাখলো, হুসাইন, ও হযরত ইমাম হুসাইন, আপনি যদি কারবালার কুফার ময়দানে না আসেন, আমরা যদি আপনার হাতে হাত রেখে বায়াত গ্রহণ না করতে পারি, তাহলে আমরা কাল ময়দানে মাশরের মধ্যে আপনার নামে মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে নালিশ করব, যেন আমরা বলবো, হে আল্লাহর পয়গম্বর নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা তো আপনার নাতিকে একটা চিঠি দেই নাই, আমরা অনেক চিঠি দিয়েছি। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফার ময়দানে আসে নাই। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার মধ্যে বড় মিটিং ডাইকা মক্কার সাহাবায়ে কেরাম এবং আহলে বাইতের প্রেমিকদেরকে বললেন, আমাকে তারা এমন শর্ত প্রদান করেছে, আপনারা অনুমতি দিলে আমি কারবালার ময়দানের মধ্যে চলে যাব, কুফার ময়দানের মধ্যে চলে যাব। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন প্রশ্ন করার সাথে সাথে ওই মদিনাবাসী এবং মক্কাবাসী সবাই তাদেরকে মত দিলেন, হে হুসাইন, আপনি যদি কারবালার ময়দানের মধ্যে কুফার ময়দানে চলে যান, আপনার আব্বারে তারা নামাজরত অবস্থায় কুফার মধ্যে আঘাত করেছে, আপনার আব্বা জানেন ডান পা মুবারকের মধ্যে তারা তীর মেরেছে, আপনি কুফার ময়দানের মধ্যে যাবেন না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমার নানা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী বলে দিয়ে গিয়েছেন, আমি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানের মধ্যে শাহাদাত বরণ করব, আমার যত ফোঁটা রক্ত মুবারক কারবালার ময়দানের মধ্যে পড়বে, আমার প্রত্যেকটা ফোঁটা রক্ত মুবারকের বিনিময়ে আমার আল্লাহ তাআলা নাকি আমার নানার গুনাহগার উম্মতকে maaf করে দিবে, বলেন সুবহানাল্লাহ। আরে মা ফাতেমার নয়নে মনি হযরত আলীর জান, মা ফাতেমার নয়নে মনি হযরত আলীর জান, ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দানে, ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দানে, মা ফাতেমার নয়নে মনি হযরত আলীর জান, মা ফাতেমার নয়নে মনি হযরত আলীর জান, ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দানে, ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দানে, বলেন ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দানে। দয়াল নবীর জবানে কারবালার বয়ানে, দয়াল নবীর জবানে কারবালার বয়ানে, আওলাদে রাসূল শহীদ হবে হাদিসে প্রমাণ, ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দানে, ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান।
নতুন পোশাক পরল সকলে, হাসান হোসেন কান্দে নানা পোশাক দাও বলে, দয়াল নবী করল দোয়া ও গো রাব্বানা, জান্নাত থেকে কুদরতের পোশাক পাঠাও না। লাল সবুজের সেই পোশাকে কারবালার ঈশান, লাল সবুজের সেই পোশাকে কারবালার ঈশান, ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান, ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান। মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান, মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান, ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান, ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান। একটা জবান বন্ধ রাখবেন না, সবাই জবান খুলে বলেন ইয়া হুসাইন। যখন এই কথাটা কইলা কারবালার ময়দানে রওনা করে গো, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কুফা নগরীর মধ্যে রওনা করার সাথে সাথে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কুফা নগরী থেকে কারবালার ময়দানে যখন প্রবেশ করলেন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালায় প্রবেশ করার সাথে সাথে তিন দিক থেকে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কে ঘিরাও করা হয়েছে। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কে যখন কারবালার ময়দানে ঘেরাও করা হয়, ইমাম হুসাইনের সঙ্গে ৭২ জন সদস্য, ইমাম হুসাইন সহ ৭২ জন সদস্য যখন কারবালার ময়দানের মধ্যে, ওই কারবালার ময়দানে ১ থেকে ৭ তারিখ পর্যন্ত কারবালার ময়দানে তারা পানিবন্দী ছিলেন, কোনো পানি ছিল না। কিন্তু হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালার ময়দানে প্রবেশ করার সাথে সাথে হযরত ইমাম হুসাইনের কলিজার টুকরা স্ত্রী ছিলেন হযরতে সাহারা বানু, উনি ওনার কলিজার টুকরা ছোট সন্তান হযরতে আলী আসগরকে কোলের মধ্যে নিয়া ডাক দিয়া কয়, স্বামী ও হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ওই এজিদের দলেরা আপনারা নবীর বংশধরের সাথে তারা দুশমনি করতেছে, কিন্তু আমার কোলের মধ্যে যে ছোট বাচ্চাটা দেখা যায়, এই বাচ্চা আলী আসগরের সঙ্গে তাদের কোনো দুশমনি নাই, এই বাচ্চা আলী আসগরের সঙ্গে তাদের কোনো শত্রুতা নাই। আপনি একটু কারবালার ময়দান থেকে মুরাদ নদীর পাড়ের মধ্যে যায় দেখেন না, আমাদের সন্তানকে নিয়ে তারা একটু ছোট্ট একটা ফোঁটা পানি দিতে পারেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলে, শোনো রে আমার কলিজার টুকরা স্ত্রী, শুনে নাও, তারা কারবালার ময়দানের মধ্যে আমার সন্তানকে পানি দিবে না। কারণ কি? কারণ কি? কারণ তারা জানে হযরত আলী আসগর যদি বেঁচে থাকে, হযরত আলী আসগর শেষ জামানায় যায় তাদের খেলাফত কায়েম করতে দিবে না। হে আমার সাহারা বানু, আমার কলিজার টুকরা সন্তান হযরত আলী আসগরকে আমার হাতের মধ্যে দিয়ে দাও। হযরত ইমাম হুসাইন হযরত আলী আসগরকে হাতের মধ্যে নিয়া ইমাম হুসাইনের জিহ্বা মুবারক আলী আসগরের মুখের মধ্যে ঢুকিয়ে দিছে। আল্লাহর কসম, শামে কারবালা কিতাবের মধ্যে উল্লেখ করতেছে হযরত আলী আসগর ইমাম হুসাইনের পাক রাদিয়াল্লাহু তাআলা জিহ্বা মুবারক কালে কত টানা টানছে, একটা ফোঁটা পানি, একটা ফোঁটা লাল আলী আসগরের মুখের মধ্যে নিতে পারে নাই। হে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, আপনার কাছে কি একটু কষ্ট হয় নাই? ইমাম হুসাইন বলে, আমি যখন দেখলাম আমার সন্তান একটা ফোঁটা পানিও পাইতেছে না, আমি পুরা নদীর পার পর্যন্ত চলে গেলাম। আমি ইবনে জিয়াদের লোকগুলাকে বললাম, একটা ফোঁটা পানি আমার সন্তানকে দান করে দাও। না না না, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কথা তারা রাখেন না। আলী আসগরকে একটা ফোঁটা তারা পানি পান করায় নাই। কাছাকাছি যাওয়ার সাথে সাথে হযরত আলী আসগরের বুক বরাবর একটা তীর মেরে দিছে। আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা কারবালার ময়দানের মধ্যে পুরা নদীর পারে যাইয়া যখন ওই তীরটা তার বুকের মধ্যে গ্রহণ করলেন, গ্রহণ করার পরে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কান্না করতে করতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তার পর্যন্ত আলী আসগরের কোলের মধ্যে দুইটা যখন নিয়ে আসছে, হযরতে সাহারা বানুকে 3 বার ডাক দিছে। হযরতে সাহারা বানু ডাক দিয়ে কয়, স্বামী গো, আমার সন্তানকে বুঝি আপনি পুরা নদীর পানি পান করে আসছেন? ইমাম হুসাইন ডাক দিয়ে বলে, ও হযরতে সাহারা বানু, তোমার সন্তানকে আমি পুরা নদীর পানি পান করাইতে পারি নাই। আল্লাহর কসম, আল্লাহর কসম রে, তোমার সন্তান হযরতে আলী আসগরকে আমি জান্নাতের পানি পান করানোর ব্যবস্থা করেছি। বলেন সুবহানাল্লাহ। কারণ কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে ঘোষণা করে গেছেন
যারা কারবালার ময়দানের মধ্যে শাহাদাত বরণ করবে, তারা দুনিয়া থেকে শাহাদাত বরণ করে কবরে আসার সাথে সাথে তারা পানির পিপাসায় দুনিয়া থেকে যখন শাহাদাত বরণ করে চলে যাবে, তাদের জন্য আমি রাহমাতুল লিল আলামিন নবী হাউজে কাউসারের পানি নিয়ে বেরিয়ে দেব। আর জোরে বলবেন সুবহানাল্লাহ। আমরা যাদেরকে ভালোবাসি, আমরা আল্লাহ তাআলার কাছে যখন হাসরের ময়দানে পিপাসার্ত হয়ে যাবো, আল্লাহর কাছে বলবো, আল্লাহ আমরা তো হাসরের ময়দানে কাউসারের পানি পান করবো, আমাদের এমন কোনো যোগ্যতা নাই, আমাদের গুনাহ বেশি। আল্লাহ আমরা আহলে বাইতকে ভালোবাসি, মুহাব্বত করি, আপনার কলিজার টুকরা দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবীর বংশধরকে আমরা মুহাব্বত করি। আল্লাহ ওনাদের উসিলায় আপনি আমাদেরকে একটু পানির ব্যবস্থা করে দেন না। আল্লাহর প্রিয় হাবিব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, যারা আমার আহলে বাইতকে ভালোবাসলো তারা আমি নবীকে ভালোবাসলো। আল্লাহ তাআলা ঘোষণা করে, যারা আমার নবীকে ভালোবাসলো তারা আমি আল্লাহকে ভালোবাসলো। যারা আল্লাহকে ভালোবাসে দুনিয়া থেকে কবরে যাবে। আমি জানতে চাই, ওই আল্লাহ কি আমাদেরকে কাউসারের পানি পান করানো ছাড়া রাখবে? কথা বলেন না। তাহলে আমরা ওই কাউসারের পানি পান করতে চাই কি চাই না? যদি তা কাউসারের পানি পান করতে হয়, আহলে বাইতকে ভালোবাসার দরকার আছে না নাই? আর জোরে বলেন, দরকার আছে না নাই? আল্লাহ তাআলা তৌফিক দান করুন, জোরে বলেন আমিন। আল্লাহুম্মা সাল্লি দয়াল নবীর ইশকের আগুন লাইগাছে যার কলিজায়, হায়রে প্রাণ ভরিয়া পড়েন দরুদ ওই নবীজির পাক রওজায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ কারবালার ময়দানে ওনার কলিজার টুকরা সন্তানের শাহাদাতের পরে 9 মুহররম রাত্রবেলা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ওনার কলিজার টুকরা স্ত্রী হযরতে সাহারা বানুকে নিয়ে উনি যখন ওনার ঘরের মধ্যে বসবাস করতেছেন, মানে তাঁবুর মধ্যে বসতেছেন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার কলিজার টুকরা স্ত্রীর ডান রান মুবারকের মধ্যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার মাথা মুবারক রাখা উনি কোরআন তেলাওয়াত করতেছেন। সুবহানাল্লাহ। কোরআন তেলাওয়াত করতেছেন, এমন টাইমে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তেলাওয়াত করতে করতে ঘুমিয়ে গেছেন। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন তিলাওয়াত করতে করতে ঘুমান, এমন ঘুমন্ত অবস্থায় উনি হঠাৎ করে ঘুম থেকে ঝাঁপটি মেরে উঠে গেলেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কে ওনার স্ত্রী সাহারা বানু প্রশ্ন করে, হে আমার প্রাণের স্বামী নবীজির কলিজার টুকরা নাতি হযরতে ইমামে আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, আপনি কেন এই জায়গার মধ্যে ঘুমন্ত অবস্থা থেকে ঝাঁপটি মেরে উঠে গেলেন? হযরত ইমাম হুসাইন চোখের পানিগুলো টপ টপ করে ছেড়ে দিলেন আর কান্না করতে করতে ডাক দিয়ে বললেন, হে সাহারা বানু শোনো, আমার কলিজার টুকরা আম্মা জানকে আমি কিছুক্ষণ আগে দেখতে পাইলাম কারবালার ময়দানের মধ্যে। আমার আম্মা জান এসে কারবালার ময়দানের পাথরগুলো সরাইতেছেন। আমি জিজ্ঞাসা করলাম, হে আমার মা জননী, আপনি কারবালার ময়দানের মধ্যে পাথরগুলো কেন সরিয়ে দিচ্ছেন? আমার মা জননী আমি হুসাইনকে উত্তর দিয়েছে, আমি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আগামীকালকে যখন এই কারবালার ময়দানের মধ্যে আমাকে শোয়ানো হবে, আমি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যদি একটাবার উৎসর্গ করি আমার নানা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা ঘাট থেকে আমি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ডাকে সাড়া দেওয়ার জন্য কারবালায় চলে আসবে। এই জন্য হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যেন ওনার পিঠ মুবারকের মধ্যে কোনো আঘাত না পায়, এই জন্য আমি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যেই জায়গার মধ্যে শোয়ানো হবে ওই জায়গার পাথরগুলো পরিষ্কার করে দিতেছি। ও সাহারা বানু শোনো শোনো শোনো, আমি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আর আরেকটা স্বপ্ন দেখেছি। আমি দেখলাম জান্নাতের মধ্যে আমার কলিজার টুকরা নানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার আব্বা জান হযরতে মাওলা আলী মুশকিল কুশা রাদিয়াল্লাহু তাআলা বেলায়েতের সম্রাট, উনিও বসে আছেন। আমার মা হযরতে ফাতেমা তুজহারা বসে আছেন। আমার বড় ভাই হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা বসে আছেন। ওনাদের সামনে সুন্দর একটা জান্নাতি খাবারের থালা দেখা যায়। আমি প্রশ্ন করলাম, হে আমার আব্বা, হে আমার নানা, হে আমার কলিজার টুকরা মা, হে আমার ভাইজান, আপনাদের সামনে এত দামি দামি সুন্দর খাবার দেখা যায়, আপনারা কেন খাবারগুলো ভক্ষণ করেন না? ওনারা 3জন 4জন তারা ডাক দিয়ে বলতেছে, হুসাইন
আমরা এই খাবারে এখন খাইতে পারবো না, কারণ কি বলে এই খাবারের মালিক হলো 5 জন, তুমি হুসাইন হইলা আরেকজন মালিক, তুমি হুসাইন জান্নাতে আসলে আমরা 5 জন একসাথে মিলে জান্নাতের খাবার খাইব। জোরে বলেন সুবহানাল্লাহ। আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলে ওই জান্নাতের খাবার আমি ইমাম হুসাইন ততক্ষণ পর্যন্ত মুখের মধ্যে নিব না যতক্ষণ পর্যন্ত আমার নানা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর একটা উম্মত জাহান্নামে থাকবে। মানে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ঘোষণা করতেছে আমার নানার গুনাহগার উম্মতদেরকে জান্নাতে নেওয়ার পর আমি জান্নাতি খাবার পান করব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা 10 মুহররম ওই দিনটা ছিল শুক্রবার, কিয়ামত যেই দিন হবে ওই দিন হবে 10 মুহররম শুক্রবার। ও বন্ধু, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তাবুর মধ্যে জুমার নামাজ আদায় হইতেছে, ইয়াজিদের তাবুতে নামাজ হইতেছে। নামাজ শেষে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন যুদ্ধ করার জন্য রওনা করলেন, যুদ্ধ করতে যাওয়ার সময় ইমাম হুসাইনের হাতের মধ্যে যে তরবারিটা ছিল ওই তরবারিটা ছিল ওনার আব্বা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার তরবারি। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলার মাথা মুবারকের মধ্যে আমার রাহমাতুল লিল আলামিন নবীর পাগড়ি মুবারক পরা, ওনার বুকের মধ্যে আমার কলিজার টুকরা হযরত আমির হামজা নবীজির সাহাবী ওনার বর্ম মুবারক লাগায়া উনি যুদ্ধের ময়দানে রওনা করেছে। যারা দেখতেছে ওই কারবালার ময়দানের মধ্যে থরে 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 এজিদের বাহিনীগুলা সাজানো, এজিদের বাহিনীরা তরবারি হাতে নিয়ে হুসাইনের পাক নবীর বংশকে মারার জন্য দাঁড়ায় আছে। কিন্তু আমার দয়াল নবীর কলিজার টুকরা নাতি ইমাম হুসাইন কারবালার ময়দানে প্রবেশ করার সাথে এজিদ দলের বাহিনীর মাঝখানে সামনে একটা ছোট বাচ্চা ছিল যার বয়স ছিল 7 থেকে 8 বছর। একবারে ছোট বাচ্চা। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধ করবেন তেমন টাইমে ছোট বাচ্চা আয়েশা ইমাম হুসাইনের কাছে সালাম দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া আহলে বায়াত। নবীর বংশধরকে সালাম দিলেন। সালাম দেওয়ার পরে ইমাম হুসাইন বলে, হে এজিদ বংশের ছোট বাচ্চা, তুমি যে আমাকে সালাম প্রদান করলা, তোমরা তো নবীর বংশধরকে সালাম দাও না, মুহাব্বত করো না। যদি মুহাব্বত করতে আমাদের সঙ্গে যুদ্ধ করতে না, তুমি সালাম দেওয়ার কারণ কি? 7 থেকে 8 বছরের বাচ্চা ডাক দিয়ে কয়, হুসাইন আমি আপনাকে বড় মুহাব্বত করি, আমার জীবনে বড় শখ ছিল। যেই দিন থেকে আমার পরিবারের এজিদ বংশের মানুষ আপনাদেরকে মারার জন্য চেষ্টা করতেছিল, ওই দিন থেকে আমি মনে মনে এলাকা করলাম নবীর বংশের কলিজার টুকরা নাতি যার চেহারা মুবারক এত সুন্দর, ওনাকে তারা মেরে ফেলবে। না না না, ওনার যদি দামই না থাকে, সম্মানই না থাকে, তাহলে তারা কেন তাকে মারার চেষ্টা করে? সুবহানাল্লাহ। হুসাইন আমি ওই দিন নিয়ত করেছি আপনার সঙ্গে আমার যেদিন দেখা হবে ওই দিন আমি আপনার হাতে হাত রেখে বায়াত গ্রহণ করব। কি গ্রহণ করবে? বায়াত গ্রহণ করব। ইরে তোমার আব্বা তো বায়াত পছন্দ করে না। বলে আমার আব্বা তো বায়াত পছন্দ করবে কেমনে? আমার আব্বা তো ইয়াজিদ বাহিনীর লোক। হ্যাঁ, আমার আব্বা তো ইয়াজিদ বাহিনীর লোক। আপনার কাছে আমি বায়াত গ্রহণ করবো এটা আমার আব্বা পছন্দ করবে না। তবে আমি যদি আমার আব্বার কাছে বায়াত নেই অথবা ইবনে জিয়াদের কাছে বায়াত নেই, এটা কিন্তু ভালোই পছন্দ করবে। এজন্য আপনারা যারা এই এলাকার মধ্যে বসবাস করেন, অনেকে আছেন বকশিয়া দরবারে বায়াত, অনেকে আছেন রিজভিয়া দরবারে বায়াত, অনেকে আছেন এই এলাকার মধ্যে গোসে মাছ ভান্ডারের বায়াত এবং বিভিন্ন পীর মাশায়েখের বায়াত, আশরাফিয়া দরবারের বায়াত। আপনাদের কদমে হাত দিয়ে বলি, আপনাদের সন্তানটা বেপথে যাওয়ার আগে, বেলাইনে যাওয়ার আগে ছোট থেকে হক্কানি রব্বানি পীর মাশায়েখের দরবারের মধ্যে আনাগোনা করাইবেন, যেন আপনার সন্তান কিছুদিন পরে মসজিদে যায় না কয় যে নামাজ পড়ার সময় বুকের মধ্যে হাত দিয়ে নামাজ পড়া লাগবো। আপনার সন্তান যেন না বলে মসজিদে দাঁড়াইবা, মসজিদের মধ্যে আযান দেওয়ার আগে দুরূদ শরীফ পড়া যাবে না। আপনার সন্তান জানাজার মাঠে আপনার জানাজার সময় যেন না বলে যে জানাজার পরে কোনো দোয়া নাই। এজন্য হক্কানি রব্বানি পীর মাশায়েখের দরবারে যখন আনা নেওয়া করবেন, আপনার সন্তান এগুলা শিখবে না। সন্তানদেরকে ভালো শিক্ষা দেওয়ার জন্য আপনার সন্তানদেরকে হক্কানি রব্বানি পীর মাশায়েখের দরবারে আনা নেওয়া করবেন, করলে লাভ আছে না? আন্নাচুর দেখবেন আপনি এগুলা থেকে দূরে রাখার কারণে আপনার সন্তান কিছুদিন পরে আপনার সন্তান আপনার নিজে মারা যাওয়ার পরে জানাজার মাঠে এসে বলবো কোনো দোয়া নেই। কথা কি বুঝতে পারছে? ছোট বাচ্চা ডাকতে বলে, আমার
আপনার কাছে বায়াত গ্রহণ করব। ছোট বাচ্চা ইমাম হুসাইনের পাকের কাছে বায়াত গ্রহণ করে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আমারে আপনি যুদ্ধ করার অনুমতি প্রদান করেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে ওই ছোট বাচ্চাটা কারবালার ময়দানে যুদ্ধ করেছেন। 8 বছরের ছেলে কারবালার ময়দানে একসাথে 70 থেকে 80 জন ব্যক্তিকে কতল করে দিয়েছে। কিন্তু হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন ওই ছেলেটা যখন কারবালার ময়দানের মধ্যে 8 বছরের বাচ্চা 70 থেকে 80 জন ব্যক্তিকে কতল করেছে, এমন টাইমে তার আব্বাজান পেছন থেকে আইসা ওই ছোট বাচ্চার গর্দানটা আলাদা করে দিয়েছে। কিন্তু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সহ ইবনে জিয়াদের লোকেরা লক্ষ্য করে দেখলেন ছোট বাচ্চাটা শাহাদাত বরণ করার সাথে সাথে মরার সাথে সাথে ছোট বাচ্চাটাকে আসমানের হুরগিরমানরা আসমানের দিকে উঠে নিতেছে। সবাই চিন্তা করলো এই ছেলেটা ইবনে জিয়াদের দল থেকে হুসাইন পাকের কাছে ইসলাম ধর্ম গ্রহণ করেছে, ইসলাম ধর্ম গ্রহণ করে বায়াত গ্রহণ করেছে, কেন তাকে উপরের দিকে নিয়ে যাওয়া হয়? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে সে তো জান্নাতের বাসিন্দা, এই ব্যক্তির নাম হুরে জান্নাত, তাকে জান্নাতের হুরেরা জান্নাতের দিকে নিয়ে যায়। করে বলেন সুবহানাল্লাহ। অল্প কিছুক্ষণের দিকে বয়ান শেষ করে দিচ্ছি। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানের মধ্যে আবার যুদ্ধ শুরু করলেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর তরবারি থেকে কেউ বাঁচতে পারতেছে না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে কারবালার ময়দানের মধ্যে একটা একটা করে ইয়াজিদদেরকে কতল করে দিচ্ছেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াজিদদেরকে কতল করার সাথে সাথে ইয়াজিদের দলেরা ছোট্ট একটা কারবালার ময়দানে মিটিং সাজিয়ে বলতেছে, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুরে তোমরা হাজার চেষ্টা করলেও তোমরা মারতে পারবা না, আমরা চলো চারদিক থেকে হযরত ইমাম হুসাইনের দিকে আমরা তীর মারা শুরু করি। ইমাম হুসাইনের পাকের শরীর মুবারকের দিকে তীর মারতেছে। আল্লাহর কসম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীর মুবারকের মধ্যে একটা তীরের আঘাত লাগে না। প্রশ্ন করা হয় কেন লাগে না? বলে সেই শরীর মুবারকের মধ্যে আল্লাহর হাবিব সকাল সন্ধ্যা চুমু খাইতেন, এই শরীরের মধ্যে তীরের আঘাত লাগতে পারে না। জবান খুলে চলে বলে সুবহানাল্লাহ। কিন্তু ইমাম হুসাইনের যে ঘোড়ার মধ্যে চলে যুদ্ধ করেছে ওই ঘোড়ার ডান পায়ের মধ্যে বাম পায়ের মধ্যে একটা তীর মারা হয়েছে। ঘোড়াটা মাটির মধ্যে ইমাম হুসাইনকে ছেড়ে দিয়ে ওই ঘোড়াটা যখন কারবালার ময়দান থেকে দৌড়ে পালিয়ে যাচ্ছে, এমন টাইমে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ করতে 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 অনেকক্ষণ পর্যন্ত যুদ্ধ করেন। এবার পেছন থেকে আইসা ইবনে জিয়াদের লোকেরা ছুরির আঘাত করতেছে। ইমাম হুসাইনের এই বুক মুবারকের মধ্যে 22টা বর্ষার আঘাত করছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে যুদ্ধ করতে করতে পেছন থেকে শিমন নামক একটা লোক আইসা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুক মুবারকের মধ্যে আইসা যখন বসছে, ডাক দিয়া কয়, হে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তুমি এই মুহূর্তে আমাদের হাতে বায়াত গ্রহণ করো। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আল্লাহর কসম আমি ইয়াজিদের কাছে বায়াত গ্রহণ করব না, আমি বায়াতে রাসূল গ্রহণ করায়া আমার নানার উম্মতদেরকে পার করব, আমাকে তোমরা আঘাত করতে পারবে না। ওই শিমন নামক লোকটা হুসাইনের পাকের গলা মুবারকের মধ্যে একবার দুইবার তিনবার না 12-13 বার তরবারি চালাইছে। হযরত ইমাম হুসাইনের গলা মুবারক কাটে না। কেন রে, কেন কাটে না? বলে এই গলার মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী চুমুকাইছে, এই জন্য আমার গলা তরবারি দিয়ে কাটতে পারবা না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমার তোমরা শাহাদাত করবা, কতল করবা, তার পূর্বে আমি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানের মধ্যে 2 রাকাত নামাজ আদায় করব। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানের মধ্যে নামাজ আদায় করেছে। 2 রাকাত নামাজের মধ্যে সেজদা দেওয়া লাগে 4টা। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম রাকাত নামাজের মধ্যে 2টা সেজদা আদায় করেছে। দ্বিতীয় রাকাত নামাজের মধ্যে ইমাম হুসাইন যখন একটা সেজদা আদায় করেছে, ইবনে জিয়াদের লোকের মধ্যে একজন সদস্যর নাম মালিক ইবনে মারওয়ান, সে ডাক দিয়ে বলে, আল্লাহর কসম মুসলমানের ইমানি শক্তি হইল নামাজ, মুসলমানের ইমানি শক্তি হইল আল্লাহু আকবার। ইমাম হুসাইন যদি আল্লাহু আকবার বলে চতুর্থ সেজদা আদায় করে, ইমাম হুসাইনের তরবারি থেকে কেউ বাঁচতে পারবে না। ইমাম হুসাইন 2 রাকাত নামাজের 3টা সেজদা অবস্থায় কারবালার ময়দানের মধ্যে যখন দ্বিতীয় সেজদা আদায় করবে, এমন টাইমে হুসাইনের পাকের গলা মুবারক তার মধ্যে লক্ষ্য কইরা পিঠের উপরে জিদের দলেরা বৈশা গেছে। ডাক দিয়ে কই, হুসাইন এই মুহূর্তে কারবালার ময়দানে শাহাদাত বরণ করানো হবে। ইমাম হুসাইন বলে, আল্লাহর কসম রে, আমার নানা দুনিয়া থেকে রওজা মুবারকে
যাওয়ার আগে আমার নানা বলছে তারা আমারে দুনিয়াতে 4টা সেজদা আদায় করতে দিবে না, তারা আমারে 3টা সেজদা আদায় করতে দিবে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে আমি আমার নানা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীরে বললাম, নবী গো আমার জীবনের শেষ নামাজটাকে আমার আদায় করতে দেওয়া হবে না। আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবী বলে হুসাইন 3টা সেজদা আদায় করবা, একটা সেজদা বাকি থাকবে। কাল হাসরের ময়দানে তুমি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আমার আল্লাহর কুদরতি কদমে একটা সেজদা আদায় করবা। ইমাম হুসাইন বলে আমার একটা সেজদা শেষ সেজদা না রে, আমি হুসাইন ওই সেজদার মধ্যে ততক্ষণ পড়ে থাকবো যতক্ষণ আমার আল্লাহ আমার নানার গুনাহগার উম্মতগুলোরে মাফ না করে। আমি কারবালার ময়দানে শাহাদাত বরণ করব, এটা আমি আগেও জানতাম। ইয়াজিদের দলের আমার দাওয়াত করে আনছে এটা আমি জানি, কিন্তু তারা আমার সঙ্গে বেঈমানি করেছে। একজন আশিক লিখতেছে মুঝে কুফা वालों मुसाफिर न समझो, मुझे कुफा वालों मुसाफिर न समझो, मैं आया नहीं हो बुलाया गया हो, मैं आया नहीं हो बुलाया गया हो, कि मेहमान बना कर सताया गया हो, कि मेहमान बना कर सताया गया हो, मैं रोया नहीं हो रुलाया गया हो, खुदा जाने कैसे है ये मेजबानी, 72 प्यासों कहे बंद पानी, मुकद्दर में है ज़िकाउसर का पीना, मुकद्दर में है ज़िकाउसर का पीना, मैं प्यासा नहीं हूँ पिलाया गया हूँ, झुका था जो सर पर गाहे खुदा में, वही सर कलंद हो गया करबला में, शहादत की मंजिल को पाया है मैंने, शहादत की मंजिल को पाया है मैंने, मैं मुर्दा नहीं हूँ जिलाया गया हूँ, मैं मुर्दा नहीं हूँ जिलाया गया हूँ, मुझे कुफा वालों मुसाफिर न समझो, मैं आया नहीं हो बुलाया गया हो। আশিক লিখতেছে হে কুফাবাসী, আমি তো কুফাতে এমনি এমনি আসি নাই, আমার দাওয়াত করে আনা হয়েছে। তো দাওয়াত করে আনার পর কেন আমার সাথে এমন বেঈমানি, কেন এমন অপপ্রচার, কেন আমার উপর এমন অত্যাচার? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এমন বাক্য কবি লিখতেছেন। তো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন কারবালার ময়দানে শাহাদাত বরণ করে দিছে, এই কারবালার ময়দানে কালো রঙের একটা কাক আইসা কারবালার ময়দানে দেখতেছে একটা মাথা মুবারক একদিকে, দেহ মুবারক একদিকে।
ওই কালো রঙের কাকটা হুসেনের স্বামী কারবালা কিতাবের মধ্যে ঘটনা এইভাবে লিখতেছেন। আল্লামা আনিসুজ্জামান রহমাতুল্লাহ আলাইহি তার আনিসুজ্জামান মাদ্রাসাল্লাহু আলাইহি যিনি জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়ার বর্তমানে এখনো শিক্ষক, উনি লিখছেন এভাবে যে হুসাইনের পাকের রক্ত মুবারকের মধ্যে ওই কাকটা এভাবে মুখটা লাগাইছে। লাগে উঠতে উঠতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তাঁবুর মধ্যে যাইয়া ওই কাকে তাঁবুর মধ্যে যে কাকা করে ডাকতেছে, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কলিজার টুকরা কন্যা হযরত সকিনা বের হয়ে আসছে। এটার মুখ থেকে রক্তটা হযরত সকিনার কাপড়ের মধ্যে একটু লাগাই দিয়েছে। হযরত সকিনা চিন্তা করলেন, কি রে এই রক্ত এখানে, তার মানে প্রমাণ পাওয়া গেল এই রক্ত কাক নিয়ে আসার কারণে হয়তো আমার আব্বা হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালার ময়দানে শাহাদাত বরণ করছে। তো নবীজি দুনিয়া থেকে রওজা আখারে যাওয়ার আগে নবীজির কলিজার টুকরা হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা সুফি আম্মার কাছে একটু মাটি দিয়ে গেছেন, যে মাটি জিবরাইল আলাইহিস সালাম নবীজির কাছে দিয়েছিলেন। হযরত সকিনা যে ওনার সুফি আম্মাকে বললেন, দেখেন না আমার নবী না বলে দিয়ে গেছেন এই মাটি কারবালার ময়দানে হুসাইন পাক শাহাদাত বরণ করলে লাল হয়ে যাবে। দেখেন তো এমন অবস্থা কিনা। ঠিকই যে দেখতেছেন কাপড় খুইলা ওই মাটি লাল হয়ে গেছে। কারবালার ময়দানে দৌড়ে গেছেন ইয়াজিদ বাহিনী, নবী বংশের মহিলাদেরকে পর্যন্ত অ্যারেস্ট করেছেন, করে একসাথে নিয়ে গেছেন। হযরত ইমাম জয়নুল আবেদিন অসুস্থ অবস্থায় ওনাকে পর্যন্ত তারা অ্যাটাক করেছেন। তাদেরকে নিয়ে একসাথে রওনা করছে কুফা নগরীর দিকে। যাইতে যাইতে কুফা নগরীর অর্ধপথে দেখতেছেন এক খ্রিস্টান পাদ্রী পূজা করতেছে। পূজা এই খ্রিস্টান পাদ্রীর পূজার জায়গায় যেয়ে তারা জিরানোর জন্য, রেস্ট করার জন্য যে বলছে, পাদ্রী আমাদেরকে কিছুক্ষণের জন্য তোমার এখানে অপেক্ষা করার জন্য, আরাম করার জন্য ব্যবস্থা করে দাও। পাদ্রী বলছে, আপনারা আরাম করবেন? তা আরাম করবেন, ঠিক আছে করেন। তো আপনাদের এই কুটলির মধ্যে একটা মাথা দেখা যাচ্ছে, রক্ত পড়তে থেকে কি? আবার কোনো কোনো বর্ণনাকারী বলে তীরের আঘার মধ্যে হুসাইন পাকের গলা মোবারকটাকে এভাবে আঘাত করে উপরের দিকে ধরছে। কোনো কোনো বর্ণনাকারী বলে ইয়াজিদের দলেরা ইমাম হুসাইন পাক আলী মাকামের ঠোঁট মোবারকের মধ্যে তরবারি দিয়ে আঘাত করছে। ইমাম হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঠোঁট মোবারকের মধ্যে যে ইয়াজিদের দলেরা তরবারি দিয়ে আঘাত করছে, আমি জানতে চাই ওই ইয়াজিদের দলে যদি আপনি যান, ওই ইয়াজিদের অনুসরণ করে আপনি যদি হুসাইন পাকের আশুরার মাহফিলকে ভালো না বাসেন, আমি জানতে চাই আপনি হুসাইন পাকের শাফাআত পাবেন? পাওয়ার আশা করতে পারেন? কখনোই করতে পারেন না। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতের পূর্বে আমার নবী বলেছে, যারা দুনিয়ার জমিনে হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু ভালোবাসা নিয়ে ইন্তেকাল করবে, তারা আমি রহমাতুল লিল আলামিন নবীকে হাশরের ময়দানে ফুলসিরাতের কিনারে এক নাম্বার আগে পাবে। জোরে পড়ি সুবহানাল্লাহ। ওই পাদ্রী বললেন, আপনার এই প্যাকেটের মধ্যে অথবা পুটলির মধ্যে যে গর্দান, এটা হুসাইন পাকের গর্দান, যিনি আখিরি নবীর নাতি। তারা বলছে, আপনি জানেন কিভাবে? বলে, হুসাইন পাক শাহাদাত বরণ করবে আখিরি নবীর নাতি। এটা আমি পাদ্রী, আরো সর্বনিম্ন আমার বয়স 112 বছর, আমি 100 বছর আগে পাদ্রী 300 দিরহাম নিয়ে আসছে। দিরহামিয়া বলে, 300 দিরহাম আপনার কাছে রাখেন, আর হুসাইন পাকের গলা মোবারকটাকে আজকে রাতের জন্য আমার কাছে দিয়ে দেবেন। কারণ ওই পাদ্রী যে মনে মনে চিন্তা করছে, আমি যদি কখনো নবীর নাতি হুসাইন পাককে পাই, আমি ওনার হাতে বায়াত গ্রহণ করব। ওনাকে পান নাই, ওনার কল্লা মুবারক পাইছে, তো 300 দিরহাম এনে দিয়া বলছেন, আপনি বায়াত গ্রহণ করাইতে তো পারবো না, আপনি কল্লা মুবারক আমার এক রাতের জন্য দিয়া দেন আমার হেফাজতে। পাদ্রী কল্লা মুবারকটা হাতের মধ্যে নিয়ে বাড়ির মধ্যে গিয়ে ছোট্ট একটা থাল আনছে। থালের মধ্যে হুসাইন পাকের কল্লা মুবারক রাখছেন। স্ত্রী বলে, স্বামী এই কল্লা মুবারকটা, যে কল্লা মুবারকটা দেখতে বড় সুন্দর দেখা যায়, মাথার মধ্যে লম্বা বাবুরি চুল, হে স্বামী এত সুন্দর চেহারা। ওই পাদ্রী ডাক দিয়ে, ওই স্ত্রী শোনো, আমি সেই হুসাইন পাকের কথা তোমার কাছে বারবার বলতাম, এটা হলো সেই ইমাম হুসাইনের কল্লা মুবারক। স্বামী গো, এই কাটা কল্লা কেন আপনি ঘরের মধ্যে আনলেন? কারণ জানতে চাই। বলে, এটাকে আমি মহাব্বত করি, ভালোবাসি বিদায় আনলাম। ঠিক আছে, একটা রাত্রের জন্য আহলে বায়াতের কল্লা মুবারকের জামিনদার আমরা হওয়ার কারণে হয়তো আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দিবেন। এটা খ্রিস্টান একজনের কথা। হুসাইন পাকের কল্লা মুবারকটা ঘরে রাখা খ্রিস্টান পাদ্রী এবং তার স্ত্রী যখন রাত্রবেলা ঘুমাইছেন, গভীর রাত্রবেলা দেখতেছেন তাদের ঘরটা কেমন জানি ঝলমল ঝলমল করতেছে আলোতে। ওনার স্ত্রী, ওই খ্রিস্টান পাদ্রীর স্ত্রী ঘুম থেকে সজাগ হইয়া
ডাক দিয়া স্বামীকে বললেন, স্বামী লক্ষ্য করে দেখেন হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কল্লা মুবারকের চারদিক দিয়া সাদা রঙের চারটা পাখি ইয়া হুসাইন বলে বলে তাওয়াফ করতেছে আর ঘুরতেছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কল্লা মুবারকের দিকে তাকায়া ওই পাদ্রী লক্ষ্য করে দেখে সাদা রঙের চারটা পাখি হুসাইনের পাকের কল্লা মুবারকের চারদিক দিয়ে ঘুরতেছে। ওই পাখিগুলার সাদা রঙের যে আলোটা, ওই আলোর কারণে খ্রিস্টান পাদ্রীর ঘরটা নূরের আলোতে ঝলমল করতেছে। এমন টাইমে কোন পাখির জবান জানি খুলে গেছে, পাখির জবান থেকে আওয়াজ দেয়, খ্রিস্টান পাদ্রী জীবনে তোমার বড় শখ ছিল আহলে বায়াত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঠোঁট মোবারকের সঙ্গে তুমি কালিমা পড়ে ইসলাম গ্রহণ করবা। যাও যাও যাও, এই মুহূর্তে হুসাইনের পাকের ঠোঁট মোবারকের সাথে মুখটা মিলাইয়া তুমি তাড়াতাড়ি কালিমা পড়িয়া নাও। আল্লাহর কসম, কিতাব প্রমাণ করে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাটা কল্লা মোবারকের মধ্যে মুখটা লাগিয়া ওই খ্রিস্টান পাদ্রী এবং তার বউ একসাথে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। এখনো পর্যন্ত হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার রওজা দুইটা, একটা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কল্লা মুবারকের মাজার, আরেকটা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেহ মুবারকের মাজার। বন্ধুরে, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দুনিয়ার জমিন থেকে যখন বিদায় নিয়ে গেলেন, এরা যখন খ্রিস্টানরা ইসলাম ধর্ম গ্রহণ করলেন, এই খ্রিস্টানরা ওই রাতে যখন আবার ঘুমাইছে, ঘুমের ঘরে শুনতেছে হযরতে খাতুনে জান্নাত ফাতেমার গলার আওয়াজ শুনতেছে। তারা জিজ্ঞাসা করে, কে গো আপনি? আপনি আমাদেরকে এমন শব্দ ব্যবহার করলেন ওনার গলার সঙ্গে ঠোঁটের সঙ্গে ঠোঁট মিলাইয়া কালিমা পড়ার জন্য। বলে, আমি হইলাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা জান, আমার নাম হইল হযরতে খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমি হইলাম নবী নন্দিনী, আমি হইলাম জান্নাতের মহিলাদের সরদারিনী। এই জন্য আমি আপনাদের সবার কাছে বলবো, শুধু পুরুষ মানুষরা আহলে বায়াতকে ভালোবাসবে এমন না, হযরত পাড়া এলাকা সহ সারা পৃথিবীর জমিনে যত নবীর উম্মত আছে, উম্মতের মধ্যে মহিলা আছে, তারাও আহলে বায়াতকে ভালোবাসবে, তারাও আহলে বায়াতকে মুহাব্বত করবে। এই মুহাব্বত অন্তরে নিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়লে আমার আল্লাহ তাআলা আপনাদের জীবনের গুনাহ মাফ করবে। আহলে বায়াতের মুহাব্বত অন্তরে নিয়ে যারা নামাজ আদায় করবে, পুরুষ আর মহিলাগণ, আল্লাহ তাআলা আপনার জীবনের গুনাহ মাফ করবে। এই জন্য ডক্টর আহমদ পেয়ারা বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, কারবালার কুরবানি স্মরণ করো, প্রাণ ভরে সকলে নামাজ পড়ো। হে আমার মুমিন মুসলমানের দলেরা, এই জন্য 5 ওয়াক্ত নামাজ পড়ে পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ যেন আপনার আমার জীবনের গুনাহ আহলে বায়াতের মুহাব্বতে মাফ করে দেয়। আর যাদের মা নাই, যাদের বাবা নাই, আপনারা আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ জানাইবেন, আল্লাহ এই আশুরার মাসের মধ্যে 10 মুহররম আশুরার সময় থেকে এখন পর্যন্ত আহলে বায়াতকে আমরা ভালোবাসি, আমরা মুহাব্বত করি। আল্লাহ, আমার মা জননী অন্ধকার কবরে, আমার বাবা অন্ধকার কবরে, অথবা এখানে এমন অনেক সন্তানেরা বসে গেছেন, মাও নাই বাবাও নাই, মা বাবা দুইজন অন্ধকার কবরে, আল্লাহর কাছে ফরিয়াদ করবেন আখির মুনাজাতের মধ্যে, ও আল্লাহ রাব্বুল আলামিন, আমাদের মা কবরে, আমাদের বাবা কবরে, আহলে বায়াতের মুহাব্বতে আজকে হযরত পাড়া এলাকার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবফোরামের মায়েরা যে মাহফিল করেছে, এই মাহফিল থেকে তোমার দরবারে ফরিয়াদ জানাই, আমার মাকে মাফ করে দাও, আমার আব্বাকে মাফ করে দাও। আমি জানতে চাই, ও হযরত পাড়া এলাকা এবং আশেপাশে এলাকার বাবাজিরা, বন্ধুরা, আমার আল্লাহর কাছে মাফ চাইলে আমার আল্লাহ মা বাবার জীবনের গুনাহ মাফ করতে পারে কি পারে না? কিন্তু বন্ধু গো, এখানে হয়তো অনেকে আছেন যাদের মা বাবা বেঁচে আছে, আল্লাহর রাস্তায় আপনার কদমে হাত দিয়ে বলবো, যদি মা বাবা বেঁচে থাকে ওই আম্মা আব্বার সঙ্গে অসৎ আচরণ করবেন না। 2 নাম্বার, ওই আম্মা আব্বাকে কখনো আলাদা করবেন না। যদি আপনারা 3-4 ভাইও হন, আম্মা আব্বাকে জুদা করবেন না। আমি আমার প্রত্যেক মাহফিলের মধ্যে শেষ সময় আমি 5 মিনিট আম্মা আব্বার খেদমতের কথা বলে দিয়ে যাই। কারণ কি? কারণ আপনি এদেরকে কষ্ট দিয়ে নামাজ পড়বেন, তাদেরকে আঘাত দিয়ে আপনি রোজা রাখবেন, দান করবেন। ভাইরা ঠিক ছিলেন, কিন্তু আপনারা সংসারিক হওয়ার পরে আম্মা আব্বাকে জুদা করে দেন, আলাদা করে দেন, বিচার বসা লাগে মা বাবার খানা নিয়ে, যা আমার ঘরে একবার, বড় ভাইয়ের ঘরে একবার, ছোট ভাইয়ের ঘরে একবার। আল্লাহর রাস্তায় যুবক ভাইরা, হে মুরব্বী
পারলে আপনার পা আমার সামনে দেন, আমি সামনেদার জিব্বার আগে আপনার কদম আমি পরিষ্কার করে দিব। তবু যদি ওই মা বাবা বেঁচে থাকে, আল্লাহর রাস্তায় যদি মা বাপকে এমন ভাবে জুদা করে দিয়ে থাকেন, এখান থেকে বাড়িতে যাইরা সর্বপ্রথম আম্মা আব্বার পাটা ধরবেন, ধরে বলবেন মা ও আব্বা যান, আল্লাহর রাস্তায় আমারে ক্ষমা করে দেন। যতক্ষণ পর্যন্ত আপনার মা আপনার বাবা মুখ দিয়ে বলছে মাফ করে দিছি, ততক্ষণ পর্যন্ত মা বাবার পৌঁছাইলেন না। কারণ ওই মা বাবা মাফ না করলে পৃথিবীর কেউ আপনাকে ক্ষমা করবে না, স্বয়ং আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করবে না। আল্লাহর রাস্তায় যুবক ভাইরা, মুরব্বী বাবাজিরা ওই মা বাবার কাছে মাফ চাওয়ার চেষ্টা করবেন। বলে হুজুর আমার মা বাবা আমারে মাফ করবে কিনা জানি না। মা বাবার মনটা বড় নরম। সন্তানের দল, যতক্ষণ তুমি তোমার মা বাবার কদম ধরে রাখবা, তোমার মা বাবা সত্যি সত্যি তোমাকে ক্ষমা করে দিবে। অনেকে চিন্তা করে হুজুর যাদের বাড়িতে আব্বা আছে তারা বাড়িতে যে আব্বার পায়ের মধ্যে ধরবে, বাবার কাছে মাপ চাইব। আমার তো আব্বা নাই, আমি কার পায়ের মধ্যে ধরে মাপ চাইব? ও হুজুর যাদের বাড়ির মধ্যে মা আছে তার বাড়িতে যাইয়া মার পায়ের মধ্যে ধরে মাপ চাইব। আমার তো মা নাই, আমি কার পায়ের মধ্যে ধরে মাপ চাইব? সন্তান আম্মা আব্বার কবরে কোনো চিন্তা করবা না, মাপ চাওয়ার সুযোগ নাই তুমি মনে করবা না। মুনাজাতের মধ্যে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বইলা, ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বইলা আল্লাহ তাআলার কাছে দোয়া করবা, আল্লাহ আমার মা কবরে আমার আব্বা কবরে আপনি আমার আম্মা আব্বাকে মাফ করে দেন। আল্লাহর নবী কয় কোন সন্তান আল্লাহর দরবারে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বইলা দোয়া কইরা চোখের মনি কোঠার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি চাইরা দিয়া যদি কান্না করে, ওই পানিটা মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তাআলা তার মা বাবার জীবনের গুনাহ মাফ কইরা দেয়। আজকের মাহফিলে এমন অনেক যুবক আছে মার 3.5 হাত মাটির ঘরে শোয়া দিয়া, এমন অনেক শুয়ে আছে যারা তাদের বাপরে 3.5 হাত মাটির ঘরে শোয়া দিয়া রাত্রবেলা বাড়িতে এসে ঘুমাও। সন্তান তোমার মনের মধ্যে শান্তি নাই, কারণ আগে ঘরে আসলে দরজায় আওয়াজ করলে তোমার মা জিগাইতো বাবা শুনি, তোমার আব্বা জিগাইতো বাবা শুনি। এখন মা নাই, বাবা নাই, তোমার আম্মা আব্বা বড় কষ্ট করে তোমার মানুষ করে দিয়ে আসতে মা বাবার কবরে। সন্তান তোমার ঘরের মধ্যে কত দামি খাবার, কত সুন্দর খাবার, তুমি তোমার মার মুখের মধ্যে এক লোকমা খানা তুইলা দিতে পারো না। হয়তোবা হযরতপাড়া এলাকার, হাউজিং এলাকার, মুরাদপুর কাটাবিল এলাকার কত মা বোনেরা আজকে পর্দার অন্তরালের মধ্যে মা বাবার কথা শুইনা শুইনা চোখের পানি ফালায়া ফালায়া কান্দে। ও আল্লাহ গো, যে সন্তানের মা নাই, যে সন্তানের বাবা নাই, আমার পাহাড়ায়া আজকের মাহফিলের মধ্যে তোমার দরবারে ফরিয়াদ জানিয়ে মুনাজাত করবে, আল্লাহ তাদের প্রত্যেকের মা বাবার জীবনের গুনাহ আহলে বায়াতের মুহাব্বতে মাফ করে দাও, আহলে বায়াতের মুহাব্বতে মাফ করে দাও, আহলে বায়াতের মুহাব্বতে মাফ করে দাও। সবাই জোরে জোরে পড়েন আল্লাহুম্মা আমিন। আসলেন নবী এই দরাতে রহমত বরকত নিয়ে, ওই নবীকে সালাম দেই তাজিমে ইয়া নবী ইয়া হাবিব وعليك يا حبيب الله كلمতে লেখা আপনার নাম জানে শুনি আপনার নাম নামাজে আপনাকে সালাম আপনি গে নূরে মুজাসসাম ইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ইয়া রাসূল সালামু আলাইকা ইয়া হাবিব সালামু আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা মরণে হইব একা কবরে শোইব
আপনারো দেখা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা মুস্তাফা জানে রহমত ফেলা তো সালাম শমে বজ মে হেদায়ত ফেলা তো সালাম গৌসুল আজম ইমামতো का वन्नो का जलवाए शाने कुदरत फैला को सलाम मुस्तफा जाने रहमत फैला शाहिर शाह कुमिल्ला हजरत शाह अब्दुल्ला गाजीपुरी उनकी शानों करामत फैला हम मुस्तफा जाने हम शम्मे बज में हिदायत पे सैयदी मुर्शिदी जर जर पीरो मुर्शिद इमामे आले सुन्नत पे लाखो सलाम मुस्तफा हम शम्मे बज में हिदायत पे या पाक पंजतन लाख सलाम या पाक पंजतन लाख सलाम या पाक पंजतन मिया पाक पंजतन या हसन शाह हुसैन लाख सलाम या हसन शाह हुसैन কারবালার কুরবানি স্মরণ করো প্রাণ ভরে সকলে নামাজ পড়ো কারবালার কুরবানি স্মরণ করো প্রাণ ভরে সকলে আসসালামু আলাইকুম নূরে চশমে আম্বিয়া আসসালামু আলাইকুম শাহে আউলিয়া আসসালামু আলাইকুম নূরে চশমে আম্বিয়া আসসালামু शाह औलिया बलगल हुदा बिकमालिही আলহামদুলিল্লাহ আমরা আজকের এই তৃতীয় বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের একেবারে শেষ পর্যায়ে আছি। এই পর্যায়ে আজকে আমাদের যিনি প্রধান বক্তা এতক্ষণ যাবত আপনাদেরকে যিনি সুললিত কণ্ঠে ওয়াজ করে শুনিয়েছেন কারি মোহাম্মদ শামীম হোসেন রাজা সুনিয়াল কাদরি সাহেবকে সম্মাননা স্মারক প্রদান করবেন। 18 নং ওয়ার্ড কাউন্সিলর কুমিল্লা সিটি কর্পোরেশনের সম্মানিত কাউন্সিলর জনাব অ্যাডভোকেট শওকত আকবর এবং আমাদের আজকের এই হযরতপাড়া গাউসিয়া জামে মসজিদের সম্মানিত খতিব এবং বিশেষ আলোচক হযরত মাওলানা আলহাজ মোহাম্মদ কাউসার আলম ফারুকী সাহেবকে দুজনকে দ্বৈতভাবে হুজুরকে সম্মাননা স্মারকটি প্রদান করার জন্য বিনীত আহ্বান জানাচ্ছি। সবাই বলি মারহাবা, আরো জোরে বলি মারহাবা। সুপ্রিয় উপস্থিতি, আমরা আমাদের আজকের এই মাহফিলের একেবারে শেষ পর্যায়ে আছি। এই পর্যায়ে আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলবেন কুমিল্লা সিটি কর্পোরেশনের সম্মানিত কাউন্সিলর 18 নং ওয়ার্ডের কাউন্সিলর জনাব অ্যাডভোকেট মোহাম্মদ শওকত আকবর সাহেবকে আজকে আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলার জন্য বিনীত আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম সম্মানিত উপস্থিতি, আজকে
কারবালার মহরম মাস, এই মহরম মাস নগরী হজরতপাড়া যুব ফোরাম কর্তৃক আয়োজিত হজরত ইমাম হুসেন যুব ফোরাম হজরতপাড়া কর্তৃক আয়োজিত যে ওয়াজ ও দোয়া মাহফিল উপস্থিত আমাদের এই হজরতপাড়া জামে মসজিদের প্রাক্তন খতিব, প্রাক্তনকারী শামীম রাজা সাহেব উপস্থিত, বর্তমান খতিব সহ আমাদের সুন্নি মাশায়েখগণ দীর্ঘ গভীর রজনীতে প্রায় 3টার মতো বাজে গভীর রজনীতে অপেক্ষা করে আল্লাহ রাসূল তার প্রেমে সুন্নাতের প্রেমে আপনাদের আজকের উপস্থিত। দোয়া করি যাতে আমাদের এই উপস্থিতি এবং আশিকের কারণে আল্লাহ আমাদেরকে ভবিষ্যৎ সুখময় করে, শান্তিময় করে। আসলে এই কারবালা মাস আমি কিন্তু বড় ইসলামিক ওয়াজও না, বক্ত না, শামীম রাজা সাহেব অন্যান্য বক্তারা বলছেন এখানে একটা সত্য মিথ্যার দ্বন্দ্ব। সত্য প্রতিষ্ঠা করতে যায়, দিনের প্রতিষ্ঠা করতে যায় আল্লাহ রাসূলের পেয়ারা নাতি হযরত ইমাম দিনের জন্য শহীদ হয়েছেন। এটাই বাস্তবতা। ইসলামকে প্রতিষ্ঠিত করতে যায়, সত্যকে প্রতিষ্ঠিত করতে যায়, সব মূল উদ্দেশ্য হলো নামাজ, যেটা ইমাম সাহেব বলে গেছেন। নামাজ আপনাকে মুক্তি পথ। আমরা মুসলমান, নামাজ 5 ওয়াক্ত পড়তে হবে, মা বাপ খেদমতদার করতে হবে, সৎ পথে চলতে হবে। এই 3টা যার ভিতরে আমল আছে তার জন্য জান্নাত মনে হয় বেশি দূরে না, বেশি দূরে না। একটা কবি বলেছেন কোথায় স্বর্গ কোথায় নরক, কে বলেছে বহুদূর, মানুষের মধ্যে সড়ক নরক, মানুষের মধ্যে সুরাসুর। আসলে আমি নামাজ পড়বো, এটা পড়তে হবে, ম্যান্ডেটরি, সবারই নামাজ পড়তে হবে, এটা বাধ্যতামূলক সকল নারী পুরুষের ক্ষেত্রে, শুধু বিশেষ কিছু প্রয়োজন ব্যতীত, ক্ষেত্র ব্যতীত ছাড়া। কিন্তু নামাজটা পড়বো, নামাজটা কবুল হবে কিনা আল্লাহ রাসূল জানে, আল্লাহ মাহবুব জানে। এটা গ্যারান্টি দুনিয়ার কেউ দিতে পারবে? কেউ দিতে পারবে না। কিন্তু একটা গ্যারান্টি দিতে পারবে আপনি, যে আপনার দ্বারা যদি মানুষ উপকৃত হয়, নিঃস্বার্থভাবে যদি আপনি কাজ করে মানুষের উপকার করতে পারেন, তাহলে বুকে হাত দিয়ে বলতে পারবেন আজকে আমি একটা জান্নাতি কাজ করছি। কর্মে ধর্ম, কর্মের মাধ্যমে আপনাকে ধর্ম নির্ধারণ করে দিবে। এখন আমি যত রকমের যা কিছু হই না, আমার কলব যদি অন্ধকার থাকে তাহলে বাতির আলো আমাকে পথ দেখানোর কোনো সুযোগ নাই। বক্তা বেশিক্ষণ, রাত্রে প্রায় 3টা বাজে গেছে। আমাদের ইমাম সাহেব দোয়া করবেন, আমরা সকলে দোয়া করব। আর সর্বশেষ একটা কথা বলবো, মা বাপ হলে জাহিরি খোদা। মা বাপের একটু দোকায় আপনার দোয়ান আপনার যত মুসিবত সব আসান করে দিতে পারবে। বর্তমানে জাহিরি খোদা মা বাপ। মা বাপ, ইমাম সাহেব বলছে না, আমাদের শামীম রাজা সাহেব বলছে না, মা বাপের কষ্ট দিয়ে কোনো আমলে কাজ আসবে না। আমরা অনেক কাউন্সিলর করি, অ্যাডভোকেট করি, দেখি তো অবস্থা খুব খারাপ, খারাপের পর্যায়ে, বিভিন্ন পর্যায়ে যায় মা বাপ দূরত্ব থাকে। অনেক সময় ফেসবুক অনেক কষ্ট, অনেক কিছু দেখেন। এই জন্য আমরা পৃথিবী না। একটা কথা মনে রাখবেন, আপনি আপনার মা বাবার জন্য যে আচরণ করছেন, ভবিষ্যতে আপনার জন্য সেই আচরণ অপেক্ষা করছে। এটা দুনিয়াটা বদলার জায়গা। আমরা সকল প্রকার ফেতনা ভুলে যাই। একটা কথা, মানুষ বাঁচবে কয় বছর? এমন কাজ করে যান যাতে মানুষ আপনাকে মনে রাখে, স্মরণ রাখে, সমাজ মনে রাখে, স্মরণ রাখে। আজকে আপনি ক্ষমতাশীল, টাকা অর্থওয়ালা, বিভিন্ন রাজনৈতিকভাবে ক্ষমতাশীল, কয়দিন? গার জোর, টাকার জোর, ক্ষমতার জোর বেশি দিন থাকে না। ভালোবাসা অন্তর থেকে আসতে হয়। ভালোবাসা মানুষের ভিতরে ঢুকেন, মানুষের থেকে যে ভালোবাসা পাবেন সেটি হচ্ছে দোয়া। দোয়া জোর করে হুমকি তুমকি দিয়ে আদায় করা যায় না। ভালোবাসা, ভালোবাসা আসতে হয় অন্তর থেকে। তো সর্বোপরি আমরা সমাজের জন্য কাজ করব। এর মাঝে খারাপ ভালো থাকবে, সবকিছু মিলিয়ে আমাদেরকে নিয়ে, সমাজটা নিয়ে চলতে হবে। সমালোচনা থেকে দূরে থাকবো। সমালোচনা হচ্ছে মৃত্যু ভাইয়ের মাংস খাওয়ার সমান। কেন গীবত গাবো? আরেকজনে গীবত করতে করতে যে আমি কেন আমার মূল্যবান সময়, আমার কেন ইবাদত নষ্ট করবো? যে যার পাপ করছে তার পাপ তাকে ধরবো। আমি সচেতন মানুষ, আমি তাকে সচেতন করে দেব, হোশ করে দিব। আমরা কি করি? আমি কাউন্সিলর, একটা কথা বলবো, আমি আমার বন্ধু তাকে মনে করি যে আমাকে দোষটি সরাসরি ধরাই দেয়।
আমি তার ভালোবাসা চাই না যে আমাকে সামনে সামনে আমার প্রশংসা, পিছনে বদনাম, ওই ধরনের ভালোবাসা আমার দরকার নেই। আমরাও মানুষ, আমরা কোনো ভুল উঠতে না, আমাদেরও ভুল ত্রুটি হতে পারে। আপনি আমার তখনই হিতাকাঙ্ক্ষী যে আমার ভুলটি ধরাই দিবেন। তো সর্বোপরি আমরা আসুন, আমরা আমাদের ইমানি যে দায়িত্ব, আল্লাহ মহরমের মাসে আল্লাহ যেন আমাদেরকেও ক্ষমা করে দেয়, আমাদেরকেও যাতে ভালো কিছু করতে তৌফিক দান করে দেয়, সমাজের জন্য, মানুষের জন্য যাতে কিছু করতে পারি, সর্বশেষ 5 ওয়াক্ত নামাজ যাতে পড়তে পারি। সকলে বলে আমিন। ধন্যবাদ। জাযাকাল্লাহু খায়র। সর্বশেষ মুনাজাত দিবেন আমাদের আজকে মাহফিলের মুনাজাত দিবেন আমাদের এই আজকে প্রধান অতিথি, আমাদের এই হযরতপাড়া জামে মসজিদের সাবেক বা খতিব ছিলেন, কারি ছিলেন শামীম রাজা সাহেব। ওনার নানার বাড়িও আমার ওয়ার্ডে নূরপুরে। তো সর্বোপরি ওনার জন্য আমরা দোয়া করি, আমরা সকলের জন্য দোয়া করি। আল্লাহ যাতে আমাদেরকে সকল প্রকার ফিতনা থেকে আমাদেরকে রক্ষা করে, একজন খাঁটি সুন্নি মুসলমান হিসেবে আমাদেরকে সকলে কবুল করে, আল্লাহ কবুল করে। আমরা বলি, সকলে বলি আমিন। ধন্যবাদ সকলকে। সবাই জোরে বলি মারহাবা। ভাইজান আপনাদেরকে নিয়ে মূল্যবান কথা বলছেন। আসলে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যুব ফোরামের ভাইয়েরা, তারা অনেক সদস্য, অনেকে না অনেক সদস্য, তারা কিন্তু প্রতি বছর মাহফিলটাকে অনেক ডেভেলপিং করতেছে। খুব সুন্দর হয়েছে এই বছরও। আল্লাহ তাআলা যেন তাদের এই মাহফিলটা কিয়ামতের আগ পর্যন্ত পরিচালিত রাখার তৌফিক দেয়, আমিন করেন। আর আমি যতটুকু কথা বলছি, আমি শুধু হুসাইনে পাকের কারবালার ঘটনাগুলো আপনাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি। তবে আমার পূর্বে যে 2 জন আলেম বয়ান করছেন, ওনারা যেগুলো বলছেন এগুলো আপনাদের সাময়িক জীবনে, সামাজিক জীবনে বাস্তবায়ন করতে হবে। কথা কি বুঝতে পারছেন? আমি ওই সময় অনুযায়ী কিন্তু 12টার দিকে ব্যাংক করি না, ঠিক না? কিন্তু আয়সা দর্শিকর সময় 2টা 1-এ যা বলছি অন্তরের ভিতরে আহলে বায়াতের প্রেম এবং মোহাব্বত পয়দা করার জন্য কমিটির কয়েকজন ভাইয়ের আদেশ অথবা অনুরূপ একটু জিকির করার জন্য। তবে জিকিরের মাঝখানে আপনাদেরকে তাবার দিতে হবে। আপনারা কেউ হইসই করতে পারবেন না। যারা দাঁড়ায় আছেন, কষ্ট করে এদিক দিয়ে চেয়ার আছে, একটু চেয়ারগুলোতে বসে যাবেন, ওনারা তাবারুক দিতে সুবিধা হবে। কোনো হই হুল্লার করবেন না, আল্লাহ আল্লাহ জিকির করবেন, আপনাদের কাছে তাবারুক চলে যাবে। তার পূর্বে জিকির করার পূর্বে কথা না বললে না হয়। এই যে যুব ফোরাম হযরতপাড়া, আজকে এটা 3য় বর্ষ, নিজেদের উদ্যোগে নিজেদের অর্থায়নে আলহামদুলিল্লাহ এই যুব সমাজ ইচ্ছা করলে গান বাজনো বাজাইতে পারতো, কি পারতো না? যুব সমাজ বিভিন্নভাবে কর্মকাণ্ড চালাইতে পারত। আজকে মহরম মাস, এই শহীদের কারবালাকে স্মরণ করে যুব সমাজ যে যুব ফোরাম কর্তৃক আয়োজিত করেছেন, নিঃসন্দেহ প্রশংসার দাবিদার। আমি কাউন্সিলর হিসেবে আমি তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি। তাদেরকে আসলে তারা, আমি যেটুকু খবর পেয়েছি, কারো কাছ থেকে সহযোগিতা তেমন একটা নেয় নাই, ব্যক্তিগতভাবে তারা সহযোগিতা করছে। ইনশাল্লাহ আমরা সকলে তাদেরকে আগামীতে যাতে আরো ব্যাপকভাবে এই মাহফিলটা আয়োজন হয়, সকলে আমরা সহযোগিতা করব। কি বলেন? রাজি আছি? যুব ফোরাম যেখানে যাবে ইনশাল্লাহ সুন্নিয়তের বাতি সেখানে জ্বলবে। আর ব্যক্তিগতভাবে আমিও এখনো বলছি, আল্লাহ যদি আমাকে সহি সালামতে রাখি, ইনশাল্লাহ আমিও ব্যাপকভাবে তাদেরকে সহযোগিতা করব, আগামীতে যাতে পুরো সমাজকে নিয়ে আমরা এই মাহফিলটা আয়োজন করতে পারি। এই আশায় যুব সমাজ ফোরামের কর্তৃক আমার আশীর্বাদ রইল। সকলকে নিয়ে আমরা ইনশাল্লাহ এই সুন্নিয়াতে কায়েম যাতে হয়, আর আশুরার পবিত্রতা যাতে রক্ষা হয়, সে ব্যাপারে আমরা দৃষ্টিপাত রাখবো। আর আমরা বলছি, এখানে যেহেতু আসল কথা হলো ম্যানেজমেন্ট হলো সবচেয়ে বড় কথা। সর্বশেষ ভালো যান, সব ভালো তার। ইনশাল্লাহ ধৈর্য সহকারে আপনারা আমাদের ইমানি পরীক্ষা দিয়েছেন, সুন্নিয়াতে পরীক্ষা দিয়েছেন, যাতে তাবারুকটা সুন্দরভাবে সুষ্ঠুভাবে বন্টন করতে পারে। আপনাদের সহযোগিতা চাই, আপনাদের সহযোগিতার মাধ্যমে চাই আমাদের শামীম রাজা সাহেব জিকির করবেন, জিকির মাধ্যমে যুব ফোরাম যারা আছে বন্ধুরা সকলে তবরুকটা দিয়ে দিবে। এরপরে মুনাজাত দিয়ে আমরা আখিরি দোয়া করব, ইনশাআল্লাহ এই আশাবাদ ব্যক্ত করি। সকলকে ধন্যবাদ। সবাই করি আলহামদুলিল্লাহ। আর আগামী শুক্রবারে আমিরপুকুর বাবা অবস্থানের রোডে
আগামী শুক্রবার মাহফিল ইনশাআল্লাহ আমিও থাকবো, মাওলানা মাহিদুর রাজা রাজবি থাকবে, আপনারা সবাই সেখানেও যাবেন। আল্লাহ তাআলা কবুল করুন। সবাই একটু মুহাব্বতে জিকির করবেন আর আপনারা তাবারক দিবেন, কোনো কথা বলা যাবে না, একটু মুহাব্বতে জিকির করেন। আল্লাহ 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 Akbar
আমি তোমায় ভালোবাসি দিয়া আমার অন্তরে চলে গইয়া গইয়া আমার অন্তর ভৈরা মুর্শিদ গো আমার অন্তরে গইয়া গইয়া আমার অন্তরে গইয়া গইয়া এই এলাকার ভাই বাবারা গাউসে পাগল পাগল জালা গাউসিয়া মোনাওয়ার কোনে দেয়া মুর্শিদ মাওলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। করা জামে মসজিদের সম্মানিত খতিবে মুকাররম মাওলানা কাউসার আলম ফারুকী সাহেব উপস্থিত আছেন, আপনি দোয়া করুন। আমি অনেক দোয়া করছি। اللهم آمين اللهم آمين الحمد لله رب العالمين الصلاة والسلام على رسوله الكريم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار يا إلهي رحم فرما مصطفى کی واسطے کھول دے دروازۂ رحمت خدا کے واسطے مردو রহমতের নজর করে তাকে দেখেন গো আল্লাহ। কুমিল্লা শহরের প্রাণকেন্দ্র হযরত পাড়া গাউসিয়া ঈদগাহ ময়দানে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যুব ফোরামের ইন্তজামে পবিত্র আশুরা উপলক্ষে দ্বিতীয়তম বাৎসরিক ওয়াজ ও দোয়ার মাহফিল সাজাইয়া আলহাজ শাহ মোহাম্মদ ইউনুস জাফর হুজুরের এজাজত ক্রমে আমি আদম গুনাহগার শামীম হুসাইন রাজার সঙ্গে আমার আলেম ওলামা বাবারা, বিশেষ করে দাড়ি পাকা মুরব্বী বাবারা, যুবক নওজোয়ান ভাইয়েরা, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালের আমার মা বোনেরা সহ এই সিটি কর্পোরেশন 18 নং ওয়ার্ডের সম্মানিত কাউন্সিলর অ্যাডভোকেট শওকত আকবর সাহেব সহ রব্বুল আলামিন আমরা যারা হাত বাড়াইলাম প্রত্যেকের জীবনের গুনাহগুলা তুমি আল্লাহ মাফ করে দাও। তুমি যদি মাফ না করো আল্লাহ আমরা চাইবো কার কাছে? রহিম রহমান নামের উসিলায় মাফ করো আমরা রে মাহবুব মাওলা রে। আমরা সবচাইতে বড় গুনাহগার নগণ্য নায়ক রে আল্লাহ। মদিনা রহমাতুল লিল আলামিন নবীর উসিলায় আজকের মুনাজাত তুমি আল্লাহ কবুল আর মঞ্জুর করে নাও। আজকের মুনাজাতের হাদিয়া সোনার মদিনায় সবুজ গম্বুজের নিচে সোনালী রওজা পাকে আমার দয়াল নবীর দরবারে কবুল মঞ্জুর করো। সকল নবী রাসূল সাহাবায়ে কেরাম তাবিঈন তাবে তাবিঈন খুলাফায়ে রাশিদিন সালফে সালেহিন মুজাবানুকা
বাপদারা কিয়ার দরবার আমার গাউস পাকের দরবার আল্লাহ হযরতের দরবার খাজা গরিবে নওয়াজের দরবার আল্লাহ বিশেষ করে সকল তরিকতের ইমাম মাযহাবের ইমামদের দরবার কবর মঞ্জুর করে নাও রব্বুল আলামিন কুমিল্লা শহর কত হযরত শাহ আব্দুল্লাহ গাজীপুরি দরবার সহ আইনুদ্দিন শাহ দরবার সহ গোলাপ সভাপতি শাহ দরবার শাহপুরের দরবারে বকশিয়া দরবার সালালিয়া দরবার এসবিয়া দরবার সহ বাংলার আনাসে কানাতে যত হক্কানি রব্বানি পীর মাশায়েখ ওলামায়ে কেরাম তাদের নিজ নিজ মাজার শরীফের মধ্যে ঘুমিয়ে গেছে প্রত্যেকের আরওয়াহ পাকে তুমি আল্লাহ কবুল আর মঞ্জুর করে নাও দয়াল রে আজকের মুনাজাতের মধ্যে কে জানি হাত বাড়াইছে কার জানি জগতের মধ্যে আব্বা নাই যেই বাবা মাথার গাম পায়ে ফেলে সন্তানকে মানুষের মতো মানুষ করার জন্য নিজের রক্তের পানি বানাইয়া আজকে অন্ধকার কবরের মধ্যে ঘুমিয়ে রয়েছে রে আল্লাহ এমন আব্বার কবর তুমি আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ অনেক সন্তানের হাত বাড়াইছে যে সন্তানদের জগতের মধ্যে মা নাই হায় রে মা সেই মা তো তিনি 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে সন্তানের প্রসব বেদনা সহ্য করতে মার বড় কষ্ট হয়েছে আল্লাহ এমন মা তাদের অন্ধকার কবরে আমার কবরটাকে নাজাতের ফয়সালা করে দাও এমন অনেক এতিমেরা হাত বাড়াইছে মাও নাই বাবাও নাই জনমের এতিম রে আল্লাহ আম্মাই আব্বা চলে গেছে আল্লাহ যারা রে ফাদাইয়া তারারে রাই খাগো গেছে কান্দিবার লাগিয়া আল্লাহ যেতিমেরা মা হারা যেতিমেরা বাবা হারা অনেকে মা বাবা দুইজন হারা তাদের প্রত্যেকের আম্মা আব্বার কবর নাজাতের ফয়সালা করে দাও যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে তৈয়বা নসিব করো যাদের আম্মা আব্বা অসুস্থ পরিপূর্ণ সুস্থতা নসিব করো রব্বুল আলামিন এই পৃথিবীর জমিনের মধ্যে যত মুসলমান নির্যাতিত নিরূপিত প্রত্যেক মুসলমানদেরকে আপনি হেফাজত দান করেন ফিলিস্তিনের মুসলমানদেরকে আপনি হেফাজত দান করেন সোনার বাংলাদেশের উপর আপনার খাস রহমত বরকত দান করেন আল্লাহ বিশেষ করে হযরত পাড়ার জমিনে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যুব ফোরামের ভাইয়েরা পবিত্র আশুরা উপলক্ষে আজকে 3 বছর মাহফিল করতেছে আল্লাহ কিয়ামত পর্যন্ত তাদের মাহফিল আপনি কবুল মঞ্জুর করেন আজকের মাহফিলে যারা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া মাইক দিয়া লাইট দিয়া প্যান্ডেল দিয়া আল্লাহ যারা যারা সহযোগিতা করেছে প্রত্যেকের খাস দোয়া আপনি কবুল মঞ্জুর করে নেন অনেক প্রবাসী ভাইয়েরা বিদেশ থেকে দোয়া চায় আমার প্রত্যেক প্রবাসী ভাইদের কামাই রুজি ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দান করেন আল্লাহ ফরিয়াদ আপনার দরবারে আমরা গুনাহগারের হাত বাড়াইছি গো আল্লাহ পর্দার অন্তরালে অনেক মা বোনেরা দোয়া চাই আমার মা বোনদের দোয়া আপনি কবুল মঞ্জুর করে আমাদের প্রত্যেকের মরণের আগে বারবার তাওয়াফে বাইতুল্লাহ জিয়ারতে রওজা রাসূলুল্লাহ নসিব করায়া প্রত্যেকের আখিরি জবানে মধুর কালেমা পড়া দিয়েন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ দুইজন লোক দোয়া চাইছেন লাকসাম থেকে রাসন ভাই আপনারা ওনার জন্য দোয়া করবেন আবার দোয়া চাইছে ফেরদৌসী তার মায়ের জন্য দোয়া চাইছে শ্বশুরের নামে দোয়া চাইছে রজব ভাই ওনাদের জন্য দোয়া করবেন আল্লাহ কবুল করুন